نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে রেখেছেন, সুস্থ রেখেছেন। এক সপ্তাহ পরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আবারও মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম মুত্তাকিদের বৈশিষ্ট্য। 18 নম্বর বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি সবর। মুত্তাকি বান্দা সবর ইখতিয়ার করবে। 19 নম্বর পয়েন্টে আলোচনা করেছি ওয়াস-সাদিকিন, তারা সত্য কথা বলবে। এই বিষয়টি আলোচনা আমাদের হয়ে গিয়েছে। আজকে আলোচনা করব ওয়াল কানিতিন। ওয়াল কানিতিন শব্দের অর্থ হচ্ছে আনুগত্যশীল। মুত্তাকি বান্দা হবে আনুগত্যশীল। এই পয়েন্টে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আনুগত্য শব্দটি কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। তবে কানিতিন শব্দের মূল অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আনুগত্য স্বীকার করা, আল্লাহ তাআলার হুকুম আহকামের সামনে নত হওয়া, এটাকেই বলা হয় কানিতিন। আবার কিছু আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে নামাজের ব্যাপারে, নামাজ পড়ার ক্ষেত্রে আনুগত্যশীলতা, অর্থাৎ বিনয়ী হওয়া। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, একনিষ্ঠভাবে সালাতে দাঁড়িয়ে সালাত আদায় করা। আবার কিছু কিছু ক্ষেত্রে কানিতিন শব্দটা এসেছে স্ত্রীরা তার স্বামীর আনুগত্য স্বীকার করবে, সেই হিসাবে কোরআনে এসেছে। আবার কিছু জায়গায় কোরআনে এসেছে আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আনুগত্য স্বীকার করে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন, বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কুল্লুল্লাহু কানিতিন। আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু নত স্বীকার করছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল্লাহু কানিতুন। একই কথা, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু বিনয়রত, সিজদারত, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিলিন্ডার, নত স্বীকার করেছে, ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক। যেমন ধরুন মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এই ব্যাপারে মানুষের জোর খাটিয়ে তো কোনো কিছুই করতে পারবে না, মৃত্যু আসবে, তাই না? এটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত হতেই হবে। আপনি ইচ্ছে করে নাই বা নাই করে নত হতেই হবে আপনাকে।
জন্ম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, জন্ম দিচ্ছেন, এতে মানুষ, পৃথিবীর মানুষের কোনো হাত নেই। আপনি ইচ্ছে করেন আর নাই করেন, এখানে নত স্বীকার আপনাকে করতেই হবে। পশু পাখি গাছপালা আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত হচ্ছে। এটি হচ্ছে কাওয়ানিতিন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন পুরুষরা নারীদের উপরে কর্তৃত্বশীল। বলা হয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্ত্রীদের উপরে স্বামীরা কর্তৃত্বশীল। কেন কর্তৃত্বশীল? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনই প্রাধান্য দিয়েছে, স্বামীদেরকে স্ত্রীদের উপরে প্রাধান্য দিয়েছে। কারণ হলো স্বামীরা স্ত্রীদের জন্য খরচ করে থাকে, ব্যয় করে থাকে। তো ইনকাম সোর্সের দায়িত্ব আল্লাহ তাআলা স্বামীদেরকে দিয়েছে, স্ত্রীদেরকে দেয় নাই। যদি কোনো স্ত্রী ইনকাম সোর্স করে, ইনকাম যদি করে তাহলে সেটা আলাদা কথা, কিন্তু অরিজিনালি ইনকাম করবে স্বামী, খরচ করবে স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করেছেন। এই জন্য স্ত্রীরা তার স্বামীর সামনে নত হবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব, সতী সাধবী নারী তার স্বামীদের আনুগত্য স্বীকার করবে, স্বামীদের কাছে নত হবে। কারণ হচ্ছে স্বামীরা স্ত্রীদের জন্য ব্যয় করে, খরচ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে প্রাধান্য দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে স্ত্রীরা কি হবে? নত স্বীকার করবে। আরো কি করবে? হাফিজাতুন লিল গায়ব, স্ত্রীরা তার সতীত্বের হেফাজত করবে স্বামীদের অনুপস্থিতিতে। স্বামীরা ঘর থেকে বের হয়ে যাবে, তারা ইনকাম করবে, স্ত্রীরা যদি ঘরের মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য নেককার স্ত্রীরা কি করবে? নিজের সতীত্বের হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে দায়িত্ব দিয়েছেন তার সতীত্বটা স্বামীর সামনে সম্পন্ন করবে, দিয়ে দেবে। এখন এটা যদি পরপুরুষের সাথে করে, পরকীয়া করে, এই জন্য বলা হয়েছে হাফিজাতুন লিল গায়ব, স্বামীর অনুপস্থিতিতে এই বিষয়টাকে সংরক্ষণ করবে, রক্ষণাবেক্ষণ করবে। এটা স্ত্রীদের দায়িত্ব। সতী সাধবী নারী স্বামীর আনুগত্য স্বীকার করবে। এখন দেখেন এখানে যে এই আনুগত্যটা, এই আনুগত্য আর অন্যান্য যে আনুগত্যটা রয়েছে, তাহলে এখানে ফারাক কোথায়, পৃথক কোথায়? অন্য জায়গায় যে আনুগত্যের কথা বলা হয়েছে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিন, এই আয়াতের মধ্যে যে কানিতিন শব্দটা এসেছে এর অর্থ হচ্ছে যে বান্দা আল্লাহ এবং রসুলের নির্দেশের সামনে নত স্বীকার করবে, আল্লাহ এবং রসুল যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করবে। আবার এখানে এই আয়াতের মধ্যে বলেছেন স্বামীদের আনুগত্য স্বীকার করবে। তাহলে এখানে পার্থক্য কোথায়? তার মানে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু স্বামীর সামনে নত স্বীকার করতে হবে ততটুকুনি করতে হবে। স্বামী যদি তাকে অন্যায় কোনো আদেশ করে তাহলে কি স্ত্রী পালন করবে ক্ষেত্রে? না, এখানেও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে সে নত স্বীকারই করবে, তাই না? স্বামী যদি ইসলাম বিরোধী কোনো কাজ স্ত্রীকে করতে বলে তাহলে সেই স্ত্রী কি করবে? এখানে সে নত স্বীকার হবে, আনুগত্যশীল হবে স্বামীর প্রতি? না, আল্লাহ এবং রসুল যে নির্দেশ দিবে সেই নির্দেশের আলোকেই স্বামীর সামনে কি হবে? সে নত হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম একাই একজন উম্মাহ, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে নত স্বীকার করেছেন। কানিতান লিল্লাহ, উম্মাতান বলা হয়েছে, একাই এক উম্মত। কিভাবে একাই এক উম্মত? গোটা জাতি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদা দেওয়াকে ছেড়ে দিয়েছে, তারা মূর্তি পূজা করে, সেই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একাই এক উম্মাহ। এই জন্য বলা হয়েছে উম্মাতান, একাই তিনি এক উম্মাহ, অর্থাৎ গোটা উম্মতের দায়িত্ব তিনি একাই পালন করছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে নত স্বীকার করেছেন, আল্লাহর হুকুম আহকাম তিনি পালন করছেন। এখানে হুকুম আহকাম শব্দের অর্থ এসেছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে নসিহত স্বরূপ একটা আয়াতের মধ্যে বলা হয়েছে মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন, স্ত্রীরা যে স্বামীর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলছেন, তাদেরকে উপদেশ স্বরূপ বলছেন যে তোমরা রাসূলের বিরুদ্ধে যাচ্ছ, রাসূল যদি ইচ্ছা করে তাহলে তোমাদের চাইতে উচ্চ মুমিনা নারী আবার রাসূল পাবে। এখানে বলা হয়েছে মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন, অর্থাৎ তোমাদের চাইতে আরো অধিক আনুগত্যশীল স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দান করবেন।
এইভাবে করে কানেতাত শব্দটা কোরআন কারিমের মধ্যে বিভিন্নভাবে এসেছে। অরিজিনাল কথা হচ্ছে কানেতাত শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের সামনে, হুকুমের সামনে বান্দা তার মাথা নত করে দিবে। তো মুত্তাকি বান্দার এটা একটা বৈশিষ্ট্য যে বান্দা আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথে মাথা নত করে দিবে, এটা মুত্তাকি বান্দার একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করবে, এই মাথা নত করাটা আংশিক বিষয় নয়, কষ্ট হলেও নত স্বীকার করতে বাধ্য। আর মুত্তাকি বান্দা এই কাজটাই করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম আহকামের সামনে নত স্বীকার করতে হবে। আপনি কিছু অংশ মানলেন, কিছু অংশ আপনি ছেড়ে দিলেন, আপনি মুত্তাকি হতে পারবেন না, মুমিনও হতে পারবেন না। কিছু কিছু বিষয় আছে যে কিছু অংশ মানবে, কিছু অংশ ছেড়ে দিবে, তাহলে সে মুমিনই হতে পারবে না। অর্থাৎ পরিপূর্ণরূপে সারেন্ডার করতে হবে। আল্লাহর যত বিধান আছে প্রত্যেকটা বিধানের সামনে নত স্বীকার করতে হবে, কষ্ট হলেও। দোয়া, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, এরপরে আপনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন, পারিবারিক দায়িত্ব আপনি পালন করবেন, সুদ ঘুষ থেকে আপনি বিরত থাকবেন, কারণ এটা আল্লাহ তাআলার নির্দেশ। এই প্রত্যেকটা নির্দেশের সামনে আপনাকে নত স্বীকার করতে হবে। আপনি ইসলাম পালন করলেন, আপনি ঘরের পরিবেশে আপনি পালন করলেন, কিন্তু সামাজিকভাবে আপনি পালন করলেন না, অথবা সামাজিকভাবে আপনি করলেন কিন্তু রাষ্ট্রীয়ভাবে করলেন না, তাহলে এটা কানেতাত হওয়া যাবে না। অর্থাৎ আল্লাহ তাআলার যত বিধান রয়েছে প্রত্যেকটা বিধানের সামনে নত স্বীকার করতে হবে। এটি হচ্ছে মুত্তাকি বান্দার একটি বৈশিষ্ট্য। আল্লাহ এবং রাসূলের আনুগত্য, এটা যাবতীয় বিষয়ে, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ যা আদেশ করেছে সেটাকে আপনাকে মেনে নিতে হবে, যেটাকে নিষেধ করেছে সেখান থেকে আপনাকে বিরত থাকতে হবে। এখন আপনি বিরত থাকছেন, রাষ্ট্রীয় একটা আইন আছে, যেমন ধরুন বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে ঘোষণা করে দিয়েছে সালাত আদায় করতে হবে, সালাতটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিল। এখন আপনি রাষ্ট্রের আইনের অনুকূলী হয়ে আপনি পালন করছেন, কিন্তু অন্তর থেকে আপনার এই দায়িত্ববোধ আপনার মধ্যে নাই, তাহলে কি আপনি কানেতাত হবেন? হবেন না। আপনি মসজিদে আসা লাগবে তাই আসতেছেন, কারণ রাষ্ট্রীয় আইনে আছে যে পিটিএ মসজিদে নিয়ে আসতে হবে। আপনার পিটিএ পুলিশ আপনাকে মসজিদে নিয়ে আসলো, আপনি সালাত আদায় করলেন, কিন্তু আপনার যে আন্তরিকতা নাই, তাহলে কি আপনি কানেতাত হতে পারবেন? পারবেন না। এখানে স্বেচ্ছায় কোনো রকমের দ্বন্দ্ব ছাড়া স্বতঃস্ফূর্তভাবে আপনাকে সারেন্ডার করতে হবে, এর নাম হচ্ছে কানেতিন। আর এখানে ভক্তি থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে যে আমি আল্লাহর সামনে মাথা নত করব, যেহেতু এটা আল্লাহ তাআলার নির্দেশ। এই ভক্তি, এই শ্রদ্ধা যদি না থাকে তাহলে এখানে কিন্তু কানেতাত হওয়া যাবে না। এখানে সম্পূর্ণরূপে সারেন্ডার করতে হবে, সম্পূর্ণরূপে ভক্তি এবং শ্রদ্ধা রাখতে হবে, এর নাম হচ্ছে কানেতিন। এই আনুগত্যটাই হচ্ছে ইসলামী শরীয়তের মূল ভিত্তি। একজন বান্দা যখন ইসলাম পালন করে, ঈমান এনেছে, ইসলাম পালন করে, এই দুইটার সমন্বয়ে এখানে হবে আনুগত্য। দুইটার কোনোটা যদি ঘাটতি থাকে তাহলে আনুগত্য পরিপূর্ণরূপে আসবে না। আর এই আনুগত্যটা হচ্ছে অরিজিনাল মূল ভিত্তি। আপনি যখন আনুগত্য স্বীকার করবেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, তখন আপনি ইসলামের হুকুম আহকামও আপনার মধ্যে রয়েছে, ঈমানের হুকুম আহকামও আপনার মধ্যে রয়েছে, দুইটার সমন্বয় হবে আনুগত্য। আর এই আনুগত্য করতেই হবে। আনুগত্য করতে গিয়ে যদি কোনো ধরনের দ্বন্দ্ব বাঁধে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে গিয়ে যদি দ্বন্দ্ব বাঁধে, তাহলে কি করতে হবে? আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দিতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। যদি তোমাদের মাঝে কোনো দ্বন্দ্ব বেঁধে যায় তাহলে সেটা, এবং তোমাদের উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে তাদের আনুগত্য করে। এখানে তিনটা বিষয় এসেছে, দেখেন, একটা হচ্ছে আল্লাহর আনুগত্য, দুই নম্বর হচ্ছে রাসূলের আনুগত্য, তিন নম্বর হচ্ছে উলিল আমর। উলিল আমরের নির্দেশ পালন করতে হবে। উলিল আমর কারা? উলিল আমর দ্বারা বোঝানো হয়েছে যে সমস্ত নেতারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করে তাদের নির্দেশ পালন করতে হবে। এই নির্দেশ পালন করতে গিয়ে যদি কোনো ধরনের দ্বন্দ্ব বেঁধে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তখন সেটাকে আল্লাহ এবং রাসূলের দিকে সুবদ্ধ করে দিতে হবে, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের কাছ থেকে ফয়সালাটা নিতে হবে। এখন এই আয়াতের একটা নাজিলের প্রেক্ষাপট রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রেরণ করলেন। তো সেখানে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কর্তৃত্ব দান করলেন, অর্থাৎ সেনাপ্রধান বানিয়ে দিলেন। তো সেনাপ্রধান তার সেনাবাহিনীদেরকে নিয়ে যাচ্ছে, যুদ্ধের ময়দানে যাচ্ছে। এক পর্যায়ে তিনি কোনো আদেশ করেছেন
সেনাবাহিনী সেটা পালন করে নাই, তিনি ক্ষিপ্ত হয়ে গেছেন, মারাত্মক ধরনের তিনি ক্ষিপ্ত হয়ে গেছেন, রাগান্বিত হয়েছে। তখন তিনি এই আয়াতটি পাঠ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং নেতার আনুগত্য করো। রাসূলুল্লাহ আমাকে নেতা হিসেবে নিযুক্ত করেছেন, আর তোমরা কেন আমার অবাধ্য হলো? তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তিনি করলেন কি, যে তোমরা কিছু খড়কুটা নিয়ে আসো, জ্বালানি নিয়ে আসা হলো এবং বলা হলো যে সেখানে আগুন লেগে দাও, আগুন লেগে দেওয়া হলো। এরপরে সেনাবাহিনীর সৈন্যদেরকে বলা হচ্ছে তোমরা ঝাঁপিয়ে পড়ো এই আগুনে। এখন সবাই ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে, এমন সময় একজন যুবক দাঁড়িয়ে বলছে, একটু দাঁড়াও, তোমরা কি আল্লাহ এবং রাসূলের কাছ থেকে এই ফয়সালাটা নিয়েছো? তখন তারা বলছে যে এই বিষয়ে তো রাসূলের কাছ থেকে কোনো ফয়সালা নেওয়া হয়নি। সেনাবাহিনী সবাই রাসূলের দরবারে গেলেন, যে রাসূল সাল্লাল্লাহু বলছেন ঘটনাটা এই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এখানে যে তোমরা যেদিকে যাচ্ছিলে সবাই তো মানা পড়ছে, মনে রাখো নেতার আনুগত্য হবে সৎ কাজে। এরপরে এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন, এটা হচ্ছে নাযিলের প্রেক্ষাপট, যে আনুগত্য হবে কোথায়? সৎ কাজে। সেনাবাহিনী যদি অবৈধ আদেশ করে তাহলে সেটা মানা যাবে? বলেন, এটা কি কোনো ধরনের আনুগত্য হলো যে আগুনে পুড়ে মারার নির্দেশ? হয়তোবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যে আদেশটা করেছিল হয়তোবা তিনি এটা করতেন না, কারণ আগুনে পুড়িয়ে মারতেন না। হয়তোবা নেতার আনুগত্য কতটুকু স্বীকার করে এটা একটা ট্রেনিং দেওয়ার জন্য তিনি এই নির্দেশটা দিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন যে সৎ কাজের আদেশ হবে, অসৎ কাজের নেতার আনুগত্য হবে না। তো উলিল আমর যে নির্দেশ দিবে সেই নির্দেশ ফলো করতে হবে। কোন কোন ক্ষেত্রে এরও একটা সীমাবদ্ধতা রয়েছে, যে উলিল আমর হতে হবে আল্লাহ এবং রাসূলকে ফলো করে কিনা, যে নেতা আদেশ দিচ্ছে ওই আদেশটা আল্লাহ এবং রাসূলের অনুকূলে কিনা, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। নেতা একটা আদেশ দিয়ে দিল মন গড়া, সেটাকে পালন করা যাবে? বলেন, কিন্তু মন গড়া আদেশ দিয়েছে যেটা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে গিয়েছে, তাহলে সেটা কি পালন করা যাবে? বলেন যাবে? যাবে না। এই ক্ষেত্রে আনুগত্য নাই। আনুগত্য হবে আল্লাহ এবং রাসূলের পথে, আনুগত্য হবে সততার ক্ষেত্রে, আনুগত্য হবে আল্লাহ মুরিতার ক্ষেত্রে, আনুগত্য হবে যোগ্যতার ভিত্তিতে। মন গড়া, মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা যদি নেতা বলে তাহলে সেই ক্ষেত্রে সেই কথা মানা যাবে না, অন্ধ অনুকরণ করা যাবে না। আজকে তো আমাদের মাঝে, বিশেষ করে আলেম সমাজের মাঝে চলছে অন্ধ অনুকরণ। বিশেষ করে আমরা যে কোরআন হাদিস যারা গবেষণা করতে পারি না, পড়তে পারি না, আমাদের পড়ার প্রতি কোনো আগ্রহ নাই, উৎসাহ নাই, আমরা চেষ্টা সাধনাও করি না, চলছে অন্ধ অনুকরণ। যেই আলেম, যে নেতা যেদিকে নিয়ে যাচ্ছে, আমরা হামিনুলের বংশীবাদক বাসিয়া দিয়ে চললো, আমরা ইতুর বাদক সবগুলো পিছনে পিছনে চলেছি। আমরা একটু চিন্তা ফিকির করছি না যে আমাদের দৌড়ানো কোন দিকে দরকার। এই জ্ঞানটুকু আমাদেরকে নিতে হবে, কোরআন হাদিস রিসার্চ করতে হবে, পড়তে হবে, জানতে হবে, হকপন্থী আলেমদের সাথে উঠাবসা করতে হবে, তাদের কাছ থেকে ইলম নিতে হবে। অন্ধ অনুকরণ করা যাবে না। আজকে সমাজে দেখেন, সমাজ থেকে শুরু করে রাষ্ট্রের সব ক্ষেত্রে চলছে অন্ধ অনুকরণ। যেদিকে যে ডাকছে সেদিকে মানুষ ধরেছে। আমরা নিজেরা একটু চিন্তা ফিকির করছি না এই বিষয়ে। যাই হোক, আমাদেরকে কি করতে হবে? আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথেই আমাদেরকে চলতে হবে। অর্থাৎ কোনো আদেশ নেতা যদি করে, ওই আদেশটা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, তাহলে সেই নির্দেশ পালন করা যাবে না। আল্লাহ এবং রাসূলের পথেই আমাদেরকে হাঁটতে হবে। এই পনেতিন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সারেন্ডার করবে, তখন সে দুনিয়ায় এবং আখিরাতে সাফল্য অর্জন করবে। আল্লাহ এবং রাসূলের পথে যদি কোনো বান্দা চলে, তাহলে ওই বান্দা দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে সফলতা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপরে বৃষ্টির মতো বর্ষণ হয়ে থাকবে। আল্লাহ এবং রাসূলের পথে কেউ যদি সারেন্ডার করে, আল্লাহর রহমত বৃষ্টির মতো তার উপরে নাজিল হতে থাকবে। এরপরে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন। আল্লাহ এবং রাসূলের পথে যদি কেউ চলে, আনুগত্য করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই জমিনের শান্তি দান করবেন। আর কোনো ব্যক্তি যদি রাসূলকে ফলো করে, তাহলে আল্লাহকে ফলো করা হয়। কোনো ব্যক্তি যদি রাসূলকে ফলো করে, আল্লাহকে ফলো করা হয়। আল্লাহকে ফলো করা, রাসূলকে ফলো করা, রাসূলকে ফলো করা, আল্লাহকে ফলো করা, একই কথা। তবে রাসূল যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে মানা যাবে? সেটাও মানা যাবে না। আর রাসূল কি আল্লাহ যা বলেন নাই সেটা কি বলবেন তিনি? সেটাও তিনি বলবেন না। অর্থাৎ আমাদের আনুগত্য হবে আল্লাহ এবং রাসূলের পথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যে আদেশ করবে সেটাকে তোমরা পালন করো, রাসূল যেখান থেকে নিষেধ করবে সেখান থেকে তোমরা বিরত থাকো। এটাই হচ্ছে কওনেতিন বান্দা। যদি আল্লাহ যা আদেশ করেছে সেটা যদি মেনে নেয় এক বাক্যে, রাসূল যা নিষেধ করেছে সেখান থেকে যদি বিরত থাকে, তাহলে সেইভাবে কেবলমাত্র আনুগত্যশীল বান্দা। আর এই আনুগত্যশীল বান্দা যখন আনুগত্য স্বীকার করবে, তাহলে এই আনুগত্যশীল বান্দা পরকালীন জগতে
জান্নাতের মধ্যে সালেহিন, শুহাদা এদের সাথে জান্নাতের মধ্যে বসবাস করবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া ইউতি আল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। দেখেন এই আয়াতের মধ্যে কি বলছে, কোন ব্যক্তি যখন আল্লাহ এবং রাসূলকে মেনে নেবে, এরপরে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাদের উপরে নিয়ামত বর্ষণ করেছেন ওই সমস্ত বান্দাদের সাথে সে সহাবস্থান করবে। তারা কারা? মিনান নাবিয়্যিন, তারা হচ্ছেন নবীনদের সাথে তারা থাকবে জান্নাতের মধ্যে। যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে মেনে নেবে এক ব্যক্তি, তারা পরকালীন জগতে কাদের সাথে থাকবে? নাবিয়্যিন, নবীদের সাথে সে জান্নাতে থাকবে। আরো কারা? ওয়াস-সিদ্দিকিন, সত্যবাদীদের সাথে সে জান্নাতে থাকবে। ওয়াস-শুহাদা, এবং শহীদদের সাথে তারা থাকবে। ওয়াস-সালিহিন, এবং সালিহিন বান্দাদের সাথে তারা জান্নাতের মধ্যে থাকবে। তাহলে আল্লাহ এবং রাসূলকে মানার ফজিলত আছে না? তো আল্লাহ এবং রাসূলকে মানার আদেশ যখন দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সাহাবায়ে কেরাম এই জান্নাতের জন্য কতটা উদ্গ্রীব থাকতো, কতটা পাগল থাকতো। সুবহানাল্লাহ। আমরা যদি সাহাবায়ে কেরামদের আনুগত্যটা যদি দেখি, কনেত যারা কতটুকু কনেত ছিল, এটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে সাহাবীদের জীবনচরিত যদি আমরা একটু গবেষণা করি, তাহলে এই বিষয়টা আরেকটু আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে কতটুকু আমাদের কনেত হতে হবে, আনুগত্যশীল কতটুকু আমাদেরকে হতে হবে। এই যে একটা ঘটনা বলি, বদরের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, এই যুদ্ধ শুরু হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে কুরাইশ আর একদিকে মুসলিম সৈন্যবাহিনী, বদরের যুদ্ধের শুরু হবে এই যুদ্ধের একটু আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভাষণ দিলেন। এই ভাষণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শব্দটা উচ্চারণ করলেন তা হচ্ছে কুমু ইলা জান্নাতিন, তোমরা জান্নাতের দিকে দৌড়াও। কোন সময় রাসূল এই ভাষণ দিচ্ছে? বদরের যুদ্ধ শুরু হবে, একটু পরে শুরু হবে। একদিকে কুরাইশ আর একদিকে মুসলিম সৈন্য, মাঝখানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণটা দিলেন। ভাষণের মধ্যে তিনি বলছেন কুমু ইলা জান্নাতিন, তোমরা জান্নাতের জন্য দাঁড়িয়ে যাও, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের জন্য তোমরা কি করো? প্রস্তুত হও। যেই জান্নাতটা হচ্ছে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, ওই জান্নাতটা হচ্ছে আকাশ এবং জমিনের সমান। এখন সহজে আমরা বুঝতেছেন আকাশ এবং জমিন তো ছোট্ট। এর আগে আমি ব্যাখ্যা দিয়েছি না প্রথম আসমান কত বড়, মনে আছে আপনাদের? বিজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বলেছিলাম একটা আসমানের দূরত্ব কতটুকু, বিজ্ঞানের এখনো হদিস পায় না তার দূরত্ব কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশ, যেই জান্নাতের দূরত্ব হবে আকাশ এবং জমিন সমতুল। তো এই ভাষণটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, তখন উমাইর বিন হুমান নামক একজন সাহাবী সেখানে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিলেন আর রাসূলের ভাষণ শুনছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন কুমু ইলা জান্নাতিন, তোমরা জান্নাতের দিকে দৌড়াও, যার প্রশস্ততা হবে আকাশ এবং জমিন, তখন তিনি খেজুর খাচ্ছিলেন। আর রাসূলের এই কথা শুনে তিনি বললেন ফায়াকুল বাহ বাহ, ও কি চমৎকার কথা, কি চমৎকার কথা, জান্নাতের দিকে যেতে বলছে রাসূল, এখানে গেলে জান্নাত পাওয়া যাবে, কি চমৎকার কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বাহ বাহ শব্দটা উচ্চারণ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে বক্তব্য থামিয়ে দিয়ে তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এই শব্দটা কেন বললে, বাহ বাহ কেন বললে? তখন তিনি বলছেন আন আকুনা মিন আহলিহা, হে আল্লাহর রাসূল, আমি কি ওই যে জান্নাতের বর্ণনাটা আপনি দিলেন, আমি কি সেই জান্নাতের অধিবাসী হতে পারবো? যদি হতে পারি তাহলে কতই না চমৎকার কথা আপনি বলেছেন। আর আমি চাই ওই জান্নাতে যেতে, আমি এখন চাই, আমার আগ্রহ হচ্ছে যে আমি ওই জান্নাতের মধ্যে আমি প্রবেশ করি। আমি কি প্রবেশ করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তুমি পারবে, তুমি দৌড়িয়ে ঝাঁপিয়ে পড়ো, বদরের যুদ্ধে অংশগ্রহণ করো, তুমি ওই জান্নাতের অধিবাসী হতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা ফাইন্নাকা মিন আহলিহা, হ্যাঁ তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি হতে পারবে। তার হাতে খুরমা ছিল, আরো বেশ কিছু খুরমা ছিল, তখন তিনি সেটা কি করলেন? নিক্ষেপ করে দিলেন। এরপরে তিনি দৌড়িয়ে চলে গেলেন, অসংখ্য কাফের বেঈমানদেরকে তিনি কি করলেন? মারলেন, এবং তিনি এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন, মারা পড়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন ওই জান্নাতের জন্য কানেত, কতটা কানেত, রাসূলের আদেশ দেখেন কতটুকু তারা পালন করতে উদ্গ্রীব ছিল। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে সাহাবায়ে কিরাম দেখেন কতটা কানেত ছিল। উহুদের যুদ্ধে 15 জন যুবককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেয় নাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তারা গিয়েছে রাসূলের কাছে প্রার্থনা করেছে যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। বয়স 15 কম হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ দেন নাই। বয়স কত? 15, বালিগ হয় না এখনো। তো তারা বাসায় গিয়েছে, যে কান্নাকাটি শুরু করে দিয়েছে, বাপ মায়ের কাছে কান্নাকাটি শুরু করছে। সুবহানাল্লাহ। তারা কান্না করছে, কান্না করে করে বুক ভাসিয়ে দিচ্ছে। তো 15 জন যুবক, তাদের মধ্যে কিছু যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবার ফিরে এসেছে
এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি অমুককে যুদ্ধের ময়দানে অনুমতি দিয়েছেন, অমুককে দিয়েছেন। এই রাফি বিন খাদিজ তিনি রাসূলের কাছে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি কিন্তু তীরন্দাজ, আমি ভালো তীর চালাতে পারি, আপনি আমাকে একটু পরীক্ষা করুন। কারণ আমি দেখেছি উহুদের ময়দানে কিছু সংখ্যক সাহাবীদেরকে আপনি অনুমতি দিয়েছেন, যদিও তাদের বয়স বেশি, কিন্তু ওরা আমার সাথে পারবে না, তীর চালাতেও পারবে না, শক্তিতেও পারবে না। আপনি তাদেরকে অনুমতি দিয়েছেন, আমাদেরকে কেন দেবেন না? আপনি পরীক্ষা করেন, একটু দেখুন, আমি তীরন্দাজ, আমি তীর চালাতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে একটু হাসি দিলেন এবং প্র্যাকটিক্যাল করার জন্য তাকে বললেন যে তিনি তীর নিক্ষেপ করছেন, যতগুলো তীর মেরেছে লক্ষ্য বস্তু ভেদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও, তোমাকে অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তিনি যুদ্ধের ময়দানে 15 বছরের ছোট, কতটা আনুগত্যশীল দেখেন। এরপরে সামরা বিন জুনদুব নামক একজন সাহাবী, তার বয়স 15 কম ছিল, তিনি চট করে দাঁড়িয়ে গেলেন যে আপনি এই রাফি বিন খাদিজকে আপনি যুদ্ধের ময়দানে অনুমতি দিলেন। এই রাফি বিন খাদিজের চাইতে কিন্তু আমার একটা কৌশল কিন্তু ভালো আছে। কি সেটা? সেটা হচ্ছে আমি কুস্তিগীর, আমি কুস্তিতে কিন্তু পারদর্শী, এটা আমার প্র্যাকটিক্যাল আছে, আমি অনেক করেছি। সুতরাং এই খাদিজের সাথে আমাকে লাগিয়ে দেন, দেখেন আমি তাকে হারিয়ে দেবো, সে কিন্তু আমার সাথে পারবে না। সুবহানাল্লাহ। তিনি আসলে এইভাবে কুস্তি লাগিয়ে দিলেন, কুস্তিতে তিনি জয়ী হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাও, তোমাকে অনুমতি দেওয়া হবে। কতটুকু আনুগত্যশীল! সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কতটা আনুগত্যশীল ছিল, কানেতাত ছিল, কানেতিন ছিল তারা কতটা। মুসআব বিন উমাইর নামক একজন সাহাবী, সুবহানাল্লাহ। এই মুসআব বিন উমাইর যখন ইসলাম গ্রহণ করেছে তার বয়স ছিল 17 অথবা 18। ইতিহাসে লেখে 17 বছরের একটা যুবক, তিনি ইসলাম গ্রহণ করেছেন। এই মুসআব বিন উমাইর মক্কার সবচেয়ে ধনী যে ব্যক্তি, তার সন্তান ছিল তিনি। দেখেন কানেত কতটা ছিল, মক্কার সবচেয়ে ধনী ব্যক্তির সন্তান। ইতিহাসে লেখে এই মুসআব বিন উমাইর যেই পোশাক একবার পরতো, দ্বিতীয়বার পরতেন না। আবার কিছু কিছু ইতিহাসের মধ্যে লেগেছে একটা পোশাক তিনি সর্বোচ্চ 3 দিন পরতেন, সর্বোচ্চ 3 দিন, এর বেশি পরতেন না। আর সবচেয়ে দামি যে পোশাক, এর অর্ডার দিয়ে তিনি নিয়ে আসতেন। তিনি যে আতর ব্যবহার করতেন, সেই আতরের ডিব্বার মূল্য ছিল 200 দিরহাম। যে পোশাক 3 বারের উপরে পরতেন না। তাহলে চিন্তা করেন, তাহলে কত ধনী হলে, কত ধনী হলে, ধনীর সন্তান হলে এই ধরনের পোশাক করতে পারে। তো তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে তার পিতামাতা বাড়ি থেকে তাকে বের করে দিল। এমনকি রাসূলের দরবারে গিয়েছে, তার শরীরে একটা পোশাক ছিল, কোনো রকমের ইজ্জত বাঁচানোর জন্য ওই পোশাকটা তার পিতামাতা তাকে দিয়েছে। সব কিছু ছিনিয়ে নিয়েছে তার কাছ থেকে, কিচ্ছু দেয় না। রাসূলের দরবারে গিয়েছে, তো কতদিন যে না খেয়ে থেকেছে, ইতিহাসে লেখে কতদিন যে না খেয়ে থেকেছে, খাবার আসলে খাইতো, না হলে নাই। ধনীর সন্তান। আবার ইতিহাসে এও লেখে, যখন তিনি কাফের ছিলেন ওই অবস্থায় 200 যুবক তার পিছনে দৌড়াইতো। এখন বর্তমানে যত ধনী লোক হোক, 200 লোক একসাথে দৌড়ালে, চারটে গানে কথা বলেন, 200 লোক যদি পিছনে দৌড়াইতো, 200 লোকের পিছনে কত টাকা খরচ হবে? এত দাপট ছিল তার, এত অহংকার ছিল। ইসলাম গ্রহণ করার পরে একটা পোশাকও তিনি পান নাই পরিপূর্ণরূপে। তিনি রাসূলের দরবারে গিয়েছেন, অনাহারে থাকতেন, না খেয়ে থাকতেন, এইভাবে তিনি দিন কাটাতেন। আবার তিনি যখন মৃত্যুবরণ করেছিলেন, মুসআব বিন উমাইর যখন ইন্তিকাল করেন, তখন তার দাফন কাফনের কোনো কাপড় ছিল না। একটা কাপড় ছিল, যেই কাপড়টা শরীরের নিচের অংশ ঢাকলে উপরের অংশ খুলে যেত, আবার উপরের দিকে দিকে নিচের দিকে থাকতো, এরকম একটা ছোট্ট। বাকিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে ঘাস দিয়ে তার বডিটা ঢেকে দাও। সুবহানাল্লাহ। দেখেন কোয়ালিটিন কতটা আনুগত্যশীল ছিল এই মুসআব বিন উমাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে কাফিররা হজ করতে আসতো, মুশরিকরা যখন হজ করতে আসতো, তখন গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, আলীকে নিয়ে তিনি গোপনে দাওয়াতের কাজ করতেন। এইভাবে করতে করতে কোনো একটা হজের 6 জন লোক ইসলাম গ্রহণ করেছে, ওখানে সরাসরি দাওয়াতের মাঠে। এই 6 জনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে লিডার বানিয়ে দিলেন যে তোমরা মদিনাতে যাবে, মদিনাতে যেয়ে তোমরা দাওয়াতের কাজ করবে। তো এই 6 জন লোক মদিনাতে ফিরে গেল। পরবর্তী বছর যখন হজে আসছে 12 জন লোক, মানে 6 জন বাড়ছে, 12 জন লোক হজে আসছে। এরপরে হজ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে দেখা সাক্ষাৎ করেছে। তারা অভিযোগ করলো, হে আল্লাহর রাসূল, আমাদেরকে কিছু আলেম দিন, কিছু দায়ী দিন আমাদেরকে, যারা দাওয়াতের কাজ করবে মদিনাতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে ঠিক করলেন, এই মুসআব বিন উমাইরকে তাদের সামনে প্রেরণ করলেন। মুসআব বিন উমাইর দেখেন, তিনি ছিলেন একদিকে আলেম, 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে, এরপরে রিসার্চ শুরু করেছে, গবেষণা শুরু করেছে। তিনি ছিলেন বাগী, তিনি বক্তব্য দিতে পারতেন ভালো, আকর্ষণীয় কথা বলতে মানুষকে আকৃষ্ট করতে পারতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন, মদিনাতে তিনি গেলেন।
মদিনাতে যাওয়ার পরে একজন সাহাবীর বাসায় থাকলেন। এরপরে মদিনার দুটা গোত্র ছিল, আউস এবং খাজরাজ গোত্র। আউস গোত্রের লিডার ছিল সাদ বিন মুআজ, খুব গয়া লোক ছিল, ঘাতরা লোক ছিল, খুব রাগী। তো এর কাছে কেউ কথা বলতে পারতো না। তো মুসআব বিন উমাইর সর্বপ্রথম তার কাছে গেলেন, আর যাওয়ার পরে তিনি গোটা মদিনা তিনি সফর করেছেন, সব জায়গায় আনাচে কানাচে, এরপরে বাজারে, সব জায়গায় তিনি ঘুরে ঘুরে মদিনা সম্পর্কে একটা থিওরি তিনি জ্ঞান অর্জন করেছেন। দায়ীদের বৈশিষ্ট্য এরকম হওয়া দরকার। এরপরে তিনি লিডারের কাছে প্রথমে দাওয়াত নিয়ে গেলেন। প্রথমে তো কথা শুনতে যাচ্ছিলেন না, তারপরে তিনি তার সামান্য একটু কয়েক মিনিটের শব্দ শুনে তিনি বাধ্যুক্ত হয়ে গেলেন। সাদ বিন মুআজ তার কথা শুনতে এক পর্যায়ে বাধ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে তিনি ওই মঞ্চে তিনি ইসলাম গ্রহণ করছেন। আউস গোত্রের একজন লিডার ইসলাম গ্রহণ করছে, আর বাকি তাকে কি বলে। এরপরে তিনি আউস গোত্রের ওই লিডার তার বক্তব্য শুনে তিনি বলছেন, আনতা সাইয়্যিদুনা, তুমি আমাদের লিডার। সুবহানাল্লাহ। 2 বছর যেতে না যে গোটা মদিনাতে ইসলাম তিনি প্রচার করেছেন, এবং 2 বছরের মাথায় মদিনায় ইসলামের রাষ্ট্র কায়েম প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সমস্ত আনুগত্যশীল সাহাবায়ে কিরামদের মাধ্যমেই এটা সম্ভব হয়েছে। সুতরাং বলছিলাম যেটা, যে কানেত, এই কানেতটা হতে হবে আল্লাহ তাআলার আদেশের সামনে মাথা নত করতে হবে, এটাকে বলা হয় কানেত। আল্লাহ যে আদেশ করেছেন, রাসূল যে আদেশ করেছেন, সেই আদেশের সামনে মাথা নত করাকে কি বলা হয়? কানেত বলা হয়। এই কানেতের আরো দুটো ব্যাখ্যা আছে, পরবর্তী খুতবায় আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা যাতে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, সব ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে চলার তৌফিক দান করেন, এই কথাটুকু বলে আজকের খুতবা এখানে ঠিক হচ্ছে। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।